আম্মু, চাকরিটা আমি পেয়ে গেছি, আমি আর বেকার নই। কঠোর কণিকা বেগম তৎক্ষণাৎ হু হু করে কেঁদে উঠেছিলেন। ছেলের বুকে মাথা রেখে তার গুনগুনিয়ে কান্নার সুর তুলেছিল। অতি নিম্ন স্বরে বিড়বিড় করে বলেছিলেন, আব্বা, অনেক বড় হ, ন্যায়ের পথে অচল থেকে সফল হ। কারি কারি টাকার দরকার নেই, শুধু সৎ পথে চলে নিজ সম্মান ধরে রাখিস। আর এই পাষণ্ড কঠোর মাকে ক্ষমা করিস। তোকে সেকালে দূরে সরিয়ে দিয়েছি, নিজের অভিমানকে বড় করেছি। আমিও শান্তিতে নেই আব্বা। অনুতাপ, নিপীড়িত আমি জ্বলন্ত কয়লা। কানন ও আখিজুগুলো ভিজিয়ে ওঠে মায়ের হাহাকার মিশ্রিত কণ্ঠে। মুর্তাজালি এবার আর পুরো এলাকায় মিষ্টি বিতরণ করেনি, না বাড়িতে এনেছে। জুম্মার দিন মসজিদে তবারকের সাথে মিষ্টি খাওয়ায় মুসল্লিদের। ইমাম সাহেবের হাত ধরে ছেলেটার জন্য দোয়া কামনা করেন। কানন অফিসে যাওয়া শুরু করে। বাবার গাড়িতে যাওয়া আসা মনসই হলো না তার। বাইক কেনার কথা বলতেই কণিকা বেগম যেন জ্বলে উঠল। হুকুম জারি করা হয় শেরতাজালি কাননের জন্য বাইক পুরোপুরি নিষিদ্ধ। শশী মুর্তাজালি বোঝালেও কণিকা বেগমের সিদ্ধান্ত বদলাতে পারেনি। কাননের বাইক কেনা হলো না। সাথে শখে শশী বউটাও বাপের বাড়ি পাড়ি জমালো। বিষাদের সাগরে হাবুডুবু খাওয়া ছেলের দুঃখে ব্যথিত হয়ে মুর্তাজালি মিষ্টি তওফা নিয়ে হাজির হয় হাসান মাহমুদের দোরগোড়ায়। হাসান মাহমুদ ফিরিয়ে দেওয়ার মতো জুৎসই বাহানা দিতে না পারায় বিয়ের ধুম লেগে যায়। ধুমধামের সাথে আবারও নিকাহনামা পাঠ করানো হয় বরবধূয়ার। পরদিন রিসিপশনও ভালোই কেটেছে। আত্মীয় স্বজনের মেলা বন্ধনে বেশ জমকালো আয়োজিত হয়েছিল। শশী ও তার বন্ধু বান্ধবদের ভিড়ে তামিম নামক স্বীয় কিশোর কালের বন্ধুকে মোটেও সহ্য করতে পারে না কানন। শশীর প্রতি তার মুগ্ধতায় আচ্ছাদিত চাহনি বুকটায় জ্বলন সৃষ্টি করেছিল। কিছু বলতেও পারছিল না, আবার সহ্যও করতে পারছিল না। রিসিপশন শেষ হলে বিদায় যাত্রায় তামিমের একটা বাক্য কাননকে নাড়িয়ে দিয়েছিল। সত্যিকারের ভালোবাসাগুলো শুধু যন্ত্রণায় কাতরায়। তোর ভাগ্য সহায়, তাই শশীকে পেলি। তবে আমার মতো গভীরে ডুব দিয়ে কখনো ভালোবাসতে পারবি না, এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারবো। কারণের বিক্ষিপ্ত মেজাজ বিগড়ে গিয়েছিল, তবে সে নিজেকে সামলে নিয়েছে। মোটেও তৃতীয় ব্যক্তির কথায় তাদের স্পেশাল দিনটাকে নষ্ট করতে পারে না। দিন যায় ক্ষণ যায়, সব ভালোভাবেই চলছে। অফিসে বসের হুকুম পালন, বাড়িতে মা বউয়ের নোকঝোঁক, বাবার হম্বিতম্বি, ভাইয়ের দুষ্টুমি, সব মিলিয়ে চলছে সাইকেল হর্ন বাজিয়ে। শশীর কানে উদাসীন সুরে বেজে চলেছে অনবরত। ভর আখিযুগল হতে জলকণা ঠিকরে বেরিয়ে আসতে চায়। শশীর তাতে ঘোর বিরোধিতা। যখন প্রয়োজন তখন তো দেখা দিল না, এখন এই জলকণার কিসের প্রয়োজন? শশী নাক টেনে বড় বড় করে তাকায়। ওড়নার কোনায় চোখের জল মুছে পেঁয়াজ কুচি কুচি করে। তার মধ্যে প্রেসার কুকার সিটি বাজিয়ে চলছে। শশী পেঁয়াজ কাটা শেষ করে কুকার নিয়ে আসে। গ্যাস অন করে কড়ায় তেল গরম করে পেঁয়াজ কুচি আর ফোড়ন ছেড়ে দিল। তন্মধ্যে কণিকা বেগম কিচেনে প্রবেশ করে। শশীর ভেজা চোখ দেখে একটু মায়া হয়। কোমল কণ্ঠে বলে, মন খারাপ? শাশুড়ির প্রশ্নে শশী অল্প হাসে। হাতের কাজ সেরে নিতে নিতে জবাবে বলে, ধমকাধমকির পর এখন এসে জিজ্ঞেস করছে মন খারাপ কিনা। শশীর প্রতি জাগাসদ্য মায়াটুকু কেটে গেল তেরা বেকা জবাবে। সে ভ্রু কুচকে বলে, প্রয়োজনের অতিরিক্ত কথা বলো তুমি, আর এজন্যই কথা শোনো। ছেলেটা অফিস থেকে ফিরেই তোমার খোঁজ করছিল। সময় পেরিয়ে গেলেও ফেরার নাম ধাম নেই। তার উপর ফোনটা বন্ধ রেখেছিলে, ছুটে বেরিয়ে যায় তোমার খোঁজে। না জানি পাগলের মতো কোথায় কোথায় খুঁজেছে। মেজাজ চওড়া হবে না? ছেলের হয়ে সাফাই গাইছেন আম্মা? হ্যাঁ, তবে আমার মনে হচ্ছে গন্ডগোল অন্য জায়গায়। আমাকে বলতে পারো, সমাধান সমাধান দিতে পারি। কণিকা বেগম ঝুড়ি থেকে শশা তুলে কামড় বসিয়ে বলে। শশী আর চোখে চায় তার দিকে। পুরনো স্মৃতি টুংটাং ঘন্টা বাজাতেই ঠোঁট বাঁকিয়ে বলে, আপনার আর আব্বুর মাঝে ঝামেলা চলাকালীন আমিও বলেছিলাম একই কথা। তখন তো নাখরা দেখিয়ে বলেছিলেন স্বামী স্ত্রীর ব্যাপারে নাক না গলাতে। কণিকা বেগমের মুখটায় যেন ঝামা ঘষে দিল শশী। তার মুখখানা থমথমে হয়ে আসে। শশী জিভে কামড় বসায়। কণিকা বেগম চলে যাবে, শশী হাত ধরে আটকায়। আমতা আমতা করে বলে, আরে আম্মা জান, রেগে যাচ্ছেন কেন? মা ছেলের রাগ সবসময় নাকের ডগায় সুড়সুড়ি দেয়। আমি বলছি সব দোষ আপনার গুণধর আদরের ছেলের। হ্যাঁ, তুমি তো দুধে ধোয়া তুলসী পাতা। ছেলে বউ অন্ত পাগল, যা বলবে অক্ষরে অক্ষরে পালন করবে, তাই দোষ ওর। কণিকা বেগম তীক্ষ্ণ ধারালো স্বরে বলে ওঠে। শশী শাশুড়ির হাত ছেড়ে দিয়ে বলে, ইনিয়ে বিনিয়ে আমায় খোঁচা দিচ্ছেন আম্মা, তবে আমি বলবো সে ওর আব্বুর মতোই হয়েছে। কণিকা বেগম চোখ রাঙালে শশী হেসে ওঠে। হাসতে হাসতেই বলে, আব্বু কিন্তু এখনো আপনাকে চোখে হারায়। আপনি কথা বলছিলেন না বলে কি পাগলামোটাই না করলো। ভাবছি আমিও শের সাহেবের সাথে কথা বলবো না 1 মাস। কণিকা বেগম গম্ভীর মুখে শশায় কামড় বসিয়ে বলে,
তুমি খুবই শিয়ানা শশী বউ। ওদিকে আমার ছেলে আলাভোলা সুযোগের সদ্ব্যবহার করে একেবারে আঙুলের ইশারায় নাচাও। তওবা আস্তাগফিরুল্লাহ আম্মা, কি সব বলেন? আমার মতো ভালো লক্ষ্মীমতো ছেলে বউ আর দুটো পাবেন? চাপাবাজি বন্ধ করো, আসল কথায় আসা যাক। শশীর মুখটা আবারও মলিন হয়ে আসে। কি বলবে? তাদের মধ্যে তো তেমন কিছুই হয়নি, যা হয়েছে তা বলার মতো না। সে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমার তেমন জটিল কিছু না। আপনার ছেলেকে কষে এক পা ধমক দিলেই ঠিক হয়ে যাবে। আপনি শুধু অনুমতি দিন, ধমকটা আমিই দেব। কণিকা বেগম বেজায় বিরক্ত হয়। এ কোন পাগলের পাল্লায় পড়ল সে? দাঁতে দাঁত পিষে বলে, ইচ্ছে করছে থাপড়ে দাঁত ফেলে দেই। শোনো শশী বউ, স্বামী স্ত্রীর মধ্যে যতই ঝামেলা হোক, সমাধান বাচ্চা। জলদি করে সমাধান আনো, দেখবে সব ঠিকঠাক। রাতের শহর ক্ষণে ক্ষণে গভীরতায় ডুবে যায়। অন্ধকারে নিমজ্জিত হতেই নিশাচর পাল্লা দিয়ে উকি দেয়, রাতকে সংবর্ধনা জানায়। ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত কক্ষে প্রবেশ করে শেরতাজ আলী কানন। দরজা লক করে এগিয়ে যায়। অন্ধকারের সাথে তার বন্ধুত্ব প্রবল, তাই বিনা বাধায় ওয়াশরুম থেকে ফিরে বিছানায় গা এলিয়ে দিবে। হঠাৎ আক্রমণে গোল গোল করে চায়। স্বীয় শরীরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, বালিশটা নিচে পড়ে যায়। সে সেটা তুলতেই কমফোর্টারে ঢেকে যায় মুখটা। মুখ হতে সেটা সরিয়ে গমগমে স্বরে বলে, কি হচ্ছেটা কি শশী? জবাব আসে না। কাননের বিরক্তের সীমা তুঙ্গ স্পর্শী। বুঝতে বাকি থাকে না আজ বিছানায় জায়গা হবে না তার। সে কোনো প্রকার বাকবিতণ্ডে না জড়িয়ে বালিশ নিয়ে ব্যালকনিতে চলে যায়। ঘরে সোফা নেই যে সেখানে গায়ে লিয়ে দিবে। ব্যালকনিতে একটা ইজি চেয়ার আছে, সেটাতে ম্যানেজ করে নেবে সে। প্রতিবারের মতোই সরি সরি বলে মুখে ফেনা তোলার শখ নেই। মেয়েটা আদরে আদরে মাথায় উঠে নাচে। কানন ব্যালকনির গ্রিলের পর্দা সরিয়ে দেয়। মৃদু বাতাসে তনুমন জুড়িয়ে যায়। প্রকৃতির পবনে দোলা খায় খানিকক্ষণ। দূর আকাশে চাঁদের অস্তিত্ব খুঁজে খুঁজে হয়রান। মেঘলা মেঘলা আকাশে চাঁদের দেখা নেই। বাহ, আর চাঁদের বুঝি তার সাথে আরই কোনো ব্যাপার না। কানন ইজি চেয়ারে বসে পিঠের নিচে বালিশ রেখে গা এলিয়ে রিল্যাক্স হয়। পাটার সম্মুখে গ্রিলে ঠেকিয়ে কমফোর্টে গা ঢেকে গুনগুনিয়ে গায়, না কর শাদি ইয়ে বরবাদি, করলে তো পাস্তা না। নিজ কপাল চাপড়ানোর ইচ্ছে হয় কাননের। নিজের ঘর, নিজ বিছানা, বউটাও তার, অথচ ব্যালকনিতে রাত্রি যাপন করতে হচ্ছে। ইচ্ছে হয় সন্ন্যাসী হয়ে বনে বাদারে ঘুরতে। কানন চোখ বুজে ঘুমানোর চেষ্টা করে। হায়, ঘুমটাও বুঝি তার সাথে আড়ি পাতলো। কারণ চোখ বুজে শুয়ে ঘুমের সাথে ভাব জমানোর চেষ্টায় জমেও যায় ভাব। তবে বিড়ালছানার মতো কেউ পা টিপে টিপে এগিয়ে আসে, কমফোর্টটা সরিয়ে দখল নেয় স্বীয় জমিনে। কানন চোখ খুলে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, শশী সরে না। পিঠে হাত গলিয়ে বাঁধন শক্ত করে। কানন চুপ থাকে, কিছু বলে না। শশী হাঁসফাঁস করে। এভাবে চুপ করে থাকলে সে কথা পারবে কিভাবে? আগে তো খুব গীত গাইতে, আমার চাঁদ চাঁদনি ব্লা ব্লা, তোমায় দেখার তৃষ্ণা কখনো মিটবে না, হাঁ করে তাকিয়ে থাকতে, বুকে ঢেলেও নজর সরানো যেত না। আমার ছাড়া ঘুম আসে না, এখন তো দিব্যি ঘুমাচ্ছ শের। শশীর রাগীশ্বরের অভিযোগে কাননের মাঝে ভাবান্তর দেখা দেয় না, বরং ঠেলে সরিয়ে দিতে উদ্যত হয়। শশী বুক থেকে মাথা তুলে সোজা হয়ে মুখোমুখি হয়। ঘুটঘুটে অন্ধকারে অন্যান্য বিল্ডিং হতে ভেসে আসা মৃদু আলোয় শ্যামল মুখ দৃশ্যমান হয় আবছা আবছা। শশী দূরত্ব ঘুচিয়ে নেয়, অধর যুগল ছুঁই ছুঁই, তবে ছুঁয়ে যায় না। না কেউ প্রতিবারের ন্যায় এই দূরত্বকে বুড়ো আঙ্গুল দেখায়। শশী ফিসফিসিয়ে বলে, চাঁদের প্রতি আকাশ সম কৌতূহল মাটি হয়ে গেছে বুঝি এই অল্পতেই? বলো শের। কথা বলার দরুন ছুঁয়ে ছুঁয়ে যায় ওষ্ঠাধর। কারণের কপালে সূক্ষ্ম ভাঁজ। এই নারী জাতি জন্মগত ইন্দ্রজালে বুনানো মায়া। এই মায়া নামক ফাঁদে পা দিতে পুরুষ বাধ্য। যে দিবে না সে মহাপুরুষ। মধুর ক্ষণের স্থায়িত্ব দীর্ঘ হয় না। কানন ওষ্ঠাধরের আধিপত্য ছেড়ে ফিসফিসিয়ে বলে, যাদের ভিন্ন ভিন্ন রূপ দেখে আমি বোধহয় এবার সত্যিই পাগল হয়ে যাব। শশী উঠে আসে তৎক্ষণাৎ। এলোমেলো চুলগুলো খোপায় বেঁধে বলে, পাগল তো তুমি আমায় বানাচ্ছ। সবসময় ভালো লাগে না, এটা করবে না, ওটা করা নিষেধ। তুমি আর তোমার মায়ের সব, আমার সব কিছুতেই প্রবলেম। শশী, রাত দুপুরে ঝগড়া করার মুড নেই, ঘুমিয়ে পড়ো। কাননের প্রত্যাখ্যানে শশীর রাগ আকাশ ছুঁই ছুঁই। সে এগিয়ে কাননের কলার ধরে বলে, ভালোই ভালোই রুমে চলো, ভদ্র বাচ্চার মতো ঘুমিয়ে পড়ো বিছানায়, নইলে কিন্তু ঝগড়া কত প্রকার কি কি সব দেখাবো একদম। কাননের মুখের রং বদলায়। ঝটকায় কলার হতে শশীর হাত ছাড়িয়ে ধমকে বলে, তুমি আস্ত একটা বেয়াদব, যাবো না রুমে, যাও। শশী ভরা চোখে ফোঁসফোঁস করে। কারণ কমফোর্টার তুলে নিয়ে আবারও চোখ বুজে ঘুমানোর প্রস্তুতি নেয়। শশী চুপচাপ দাঁড়িয়ে থাকে, নড়ে না। সময় গড়ায় কানন দাঁতে দাঁত চেপে শুয়ে থাকে। মেয়েটা এখনো দাঁড়িয়ে কাঁদছে নাক টেনে টেনে। সে উঠে দাঁড়ালো, শশীর বাহু ধরে রুমে ঠেলে দিয়ে বলে, সবাই অতি আদরে বাদর বানিয়েছে তোমাকে,
আমার মায়ের হাতে একদিন গাল লাল করবে, তবেই শুধরাবে তুমি। তোমার সাহস দেখে আমি অবাক হই, কীভাবে মার সাথে তর্ক করো। একদম চুপচাপ ঘুমো। বলেই দরজা লক করতে নিয়েও পারে না। শশী আটকে টেনে ধরেছে দরজা। কানন বিরক্ত স্বরে বলে, আবার কি চাই? সে সরি শের। রাগে ফোঁসফোঁস করতে করতে বলে, কণ্ঠস্বর কম্পমান যেন এক্ষুনি হাউমা করে কান্না শুরু করে দিবে বাচ্চাদের মতো। কানন ভ্রু কুচকে চায়। আমি কেন সরি বলবো? ইউ হার্ট মি। বলেই শশী পরনের টি শার্ট উঁচুতে তুলে ঘরের উজ্জ্বল আলোয় দৃশ্যমান কোমরের একপাশে সৃষ্ট জখমুখী দেয়। নীলচে আকার ধারণ করেছে। কানন একটু থমকায়, অবাক চোখে তাকায় শশীর দিকে। শশী দরজা ছেড়ে বিছানায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। কানন কিছু সময় দরজায় দাঁড়িয়ে থাকে আহাম্মুকের মতো। ব্যালকনিতে থাকা বালিশ কমফোর্টার তুলে ঘরে ঢুকে লাইট অফ করে বিছানায় বসে। পিঠের কাছে বালিশ দিয়ে বসে, হেলান দিয়ে ডাকে না শশীকে। শশী কিছু পল অপেক্ষায় রইল কাছে ডাকার, অথচ শেরতাজালি অনড়। শশী নাক টেনে গা থেকে কাঁথা সরিয়ে উঠে বসে রাগে গজগজ করতে করতে এগিয়ে এসে কাননের কোলে বসে গলা জড়িয়ে ধরল। কাঁধে মুখ গুজে বিড়বিড় করে বলে, সে সরি শের। কানন মুচকি এসে শক্ত করে বেঁধে নেয় বাঁধনে। বুকের সাথে লেপটে তার শখের নারী। টি শার্ট উঁচিয়ে জখমিত জায়গায় আঙ্গুল ছুঁয়ে দেয় কানন। শশী ঝরঝর করে এঁকে দিয়ে ওঠে বাচ্চাদের মতো। কানন গালে ঠোঁট ডুবিয়ে চুমু দেয়, তবে সরি বলে না। নিজের সাথে শক্ত করে চেপে ধরে কোমল গলায় বলে, শশী, তুমি এখনো আগে লাইফস্টাইল লিড করছো? তুমি এখন বিবাহিত, তোমার চালচলন, আচার আচরণ, কথাবার্তা সব কিছুতে একটু পরিবর্তন দরকার। তুমি আম্মুর সাথে গলা চিরে কথা বলো, সেটা নিত্যন্ত মজা চলে জানি, কিন্তু মজার কথা বলতে বলতে তা বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। মা বিরক্ত হয় যখন বকে, তখন তুমি মন খারাপ করে নাও। তাই আগে থেকে নিজের নাগিনীর মতো জিহ্বা একটু নিয়ন্ত্রণ করে রাখো, দেখবে এভরিথিং ইজ ফাইন। তুমি আমাকে ঘুরিয়ে পেঁচিয়ে নাগিন বলছো? আবার আমি কথা বলছি তো নাকি? ধমকে শশী চুপ করে যায়। সরে আসতে নিবে, কানন ছাড়ে না। বুকের মাঝে লুকিয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, এত রাগ আসে কোথা থেকে চাঁদের? চাঁদ থাকবে শান্তশিষ্ট, আলো ছড়িয়ে আঙ্গিনা আলোকিত করবে। শশীর অভিমান হয় ঢের। চোখে নোনা জল জমতে শুরু করে আবারও। ইদানিং সে ছিচকাদুনে হয়ে যাচ্ছে। গতকাল তামিমের সাথে দেখা হয়েছিল বলতে ওর ফোন ধরে হালচাল জিজ্ঞাসা করলো, বললো তোকে নাকি খুব মিস করছে। শশীও তোমাকে কেন মিস করবে? শেরতাজালি কাননের গলা কঠোর শোনায়। শশী অবাক হয়, মাথা তুলে তাকায়। অন্ধকারে জল জল ওই চোখ জোড়া শশীকে নাড়িয়ে দিল। শশী কিছু বলতে নিয়েও বলে না, কি বলবে। উনি মিস করে, এতে তার কি করার আছে? সে তো মিস করেনি যে জবাবদিহিতা দিবে। কানন জবাবের অপেক্ষাতেও থাকে না। শশীকে বালিশে শুইয়ে দিয়ে গলায় মুখ গুজে দেয়, বিড়বিড় করে আওড়ায়, শশী বউ, তুমি শুধু আমার, তোমাকে শুধু আমি ভালোবাসবো। শশী চোখ মুখ খিচে নেয়। অনুভূতির জোয়ারে এলোমেলো হয়ে যায় নিমিত্তে। উন্মুক্ত পিঠে নখ দাবিয়ে আঁকড়ে ধরে সর্বশক্তি দিয়ে। আরেক নতুন দিনের সূচনা। ভোরের আলো ফুটতে শুরু করেছে। কুলসুম বেগম আজ ফজর নামাজ আদায় করে ছোট ছেলের বাড়িতে হাজির। গুনে গুনে 3 কাপ চায়। তার সকালটা আজ বেশ ফুরফুরে ভাব বিরাজমান। আপাতত তিনি ড্রয়িং রুমের সোফায় বসে 4র্থ কাপ চায়ে রয়ে শোয়ে চুমুক বসায়। অনেকদিন পর আজ প্রাণ ভরে দুধ চায়ের স্বাদ নিল। বড় বউয়ের কড়া লিকারে চিনি ছাড়া চায়ে তার মেজাজ তুঙ্গস্পর্শী হয়ে যেত। শশী নামক সতীনের চিনি দেওয়া চায়ের তুলনা হয় না। বৃদ্ধা আবারও গলা চড়িয়ে শশীর চায়ের প্রশংসা করে। কিচেনে ব্যস্ত শশীর প্রতি উত্তরে মুচকি হাসল শুধু। পরোটা বানানোর উদ্দেশ্যে ময়দা গুলে নেয়। ডালে ফোড়ন দিয়ে সুজির হালুয়া বসিয়ে দেয় চুলোয়। ফাঁকে ফাঁকে পরোটাও বেলে নেয় দক্ষ হাতে। শাশুড়ির আতঙ্কিত সুরে শশী চুলা বন্ধ করে ড্রয়িং রুমের দিকে ছুটে। সেখানে পৌঁছে দেখে কণিকা বেগম শাশুড়ির ক্লাস নিচ্ছেন। তাকে দেখেই ঝড়টা তার দিকে তেড়ে আসলো। জানো না আমার ডায়াবেটিস, চিনি পুরোপুরি নিষিদ্ধ। তুমি তাকে চিনি দিয়ে চা দিলে কোন আক্কেলে? তার উপর উনি নাকি 3 কাপ অলরেডি হজম করে নিয়েছেন। কুলসুম বেগম খ্যাক করে বলে ওঠে, আমার ভালো তোর সয় না না, যখনই আসি খালি প্যাক 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 করিস। মুরতাজ, কই তুই বাপ? আমি এই বাড়ি আইলেই তোর বউ জ্বল্লা ওঠে, তুই কইলে আর আসুম না। বলেই আহাজারি শুরু করে দেয়। তবে তার আহাজারিতে কণিকা বেগম বিন্দুমাত্র ভ্রুক্ষেপ দেখায় না। সে শশীকে আবারও জিজ্ঞাসা করে, ওনার খাওয়ার এত শখ ছিল 1 কাপ দিতে, 4 কাপ শরীর খারাপ করলে? আমার চিনি দেইনি, মধু দিয়েছিলাম চায়ে। শশীর ছোট্ট জবাব। কুলসুম বেগম হিহি সুরে হেসে উঠে। কণিকা বেগম ভ্রু কুচকে চাইলে বৃদ্ধা ভেঙচি কাটল। শশী চুপচাপ হেঁটে রান্নাঘরে চলে যায়। কণিকা বেগম তার পিছু যায়। সুজির হালুয়া ডাল হয়ে গেছে, পরোটাও ভেজেছে 2টো। এত জলদি? সবে তো 7:30 বাজলো। এমনিতে শশী বউ সব কাজে মোটামুটি ভালোই। দোষের মধ্যে ওই
একটাই মুখটা অতিরিক্ত বেগে চলে। কণিকা বেগম পানি গরম করতে দেয় চুলোয়। নুডলস রান্না করবে ছোটটার জন্য। ঝুড়ি হতে পেঁয়াজ নিয়ে ছিলতে ছিলতে আর চোখে শশীর দিকে তাকায়। আজ চলতি ফিরতি ঘূর্ণিঝড় শান্ত যে, ফোলা লালচে মুখটাও থমথমে। ব্যাপারটা কি? রাতে আবারও ঝগড়াঝাটি বেঁধেছিল নাকি দুজনার? তিনি মৃদু কেশে বলে, মুখ চাপা ফুলে আছে যে, কেঁদেছো নাকি? কি হয়েছে? শশী মুচকি হেসে তাকায় শাশুড়ির দিকে। শান্ত গলায় জবাব দিল, কিছুই হয়নি আম্মা, কাঁদবো কেন? আসলে মাথা ব্যথা ছিল তাই, এখন ঠিক আছি। শশী যথাসম্ভব ছোট্ট উত্তর দেওয়ার চেষ্টা করে। কণিকা বেগমের সন্দেহ কারো হয়, তবে খানিকটা উদ্বিগ্ন হয়। হাতের উল্টোপিঠ কপালে গলায় ছুঁয়ে দেয়। অবাক সুরে বলে, জ্বরে গা পুড়ে যাচ্ছে শশী বউ। অসুস্থ শরীর নিয়ে রান্নাঘরে এসেছো কেন? ঘরে যাও, আমি সব করে নেব। তুমি রেস্ট নাও, নাস্তা করে নাপা খাইয়ে দিব, জ্বর কমে যাবে। না আম্মা, আমি পারবো। গা গরম, শুধু জ্বরটা জেঁকে বসেনি। ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। পরোটা বেলতে বেলতে বলে শশী। কণিকা বেগম বেলুনি কেড়ে নিয়ে শশীর দিকে তাক করে ধমকের স্বরে বলে, সব সময় তেরামি। যা বলছি সেটা করো, রেস্ট নাও, নইলে এটা দিয়েই পিটিয়ে জ্বর ভাগিয়ে দিব। শশী সরে দাঁড়ায়। কাজ করে না, তবে রান্নাঘর থেকে যায়ও না। কণিকা বেগম আর চোখে শশীর নত মুখখানি দেখে নেয়। সর্ষের ভিতর ভূত, এত সুশীল বউ, শরীরটা কি বেশি খারাপ? কারণের সাথে কি আবারও কথা কাটাকাটি হলো? তাতেই কেঁদে কেটে জ্বর বানিয়ে ফেললো নাকি? তিনি নরম গলায় মমতা ঢেলে শুধালো, শশী বউ, কারণ কিছু বলেছে? জ্বরের উত্তাপে শশীর চোখ ভরে ওঠে। মাথা নেড়ে বলে, না আম্মা, কি বলবে সে? আবারও ঝগড়া করছো নিশ্চয়ই? রাগারাগি করেছে কানন? শশীর নাকচে কণিকা বেগম বিশ্বাস করল না বোধহয়। তার কপালে চিন্তার রেখা ফুটে ওঠে। শশীকে কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে বলে, বাড়াবাড়ি কিছু করলে বলতে পারো শশী বউ। আমার ছেলে দেখে চুপ থাকবো এমন না। ওর মানসিক হেলথ কন্ডিশন এলোমেলো, এই ভালো এই মেজাজি। তা তো কখনো শান্ত সমুদ্র, কখনো অল্প কিছু নিয়েই সিনক্রেট করে বসবে, তো কখনো দুনিয়া উল্টে গেলেও হেলদোল নেই। কিছু করেছে? আম্মা, আপনি বেশিই চিন্তা করছেন। কিছু হয়নি। কণিকা বেগম আর কিছু জিজ্ঞাসা করে না, তবে শশীর ভরা চোখ দেখে মনে শঙ্কা জাগে। কি হলো দুজনার মাঝে? দুজনার মাঝে দুষ্টু মিষ্টি খুনসুটি দেখা যায়, তবে ঝগড়াঝাটি কখনো হয়নি। কাল রাতে ঝগড়ায় তিনি বেশ অবাক হয়েছিলেন বটে, তবে ছেলেকে চেনেন তিনি। শশী বউকে ছাড়া দুদণ্ড থাকতে পারে না। অফিসে গিয়েও সুযোগ পেলেই ফোন আলাপ। কি কথা বলে ওরাই জানে। তাহলে আজ কি হলো? অফিসের জন্য রেডি হয়ে ঘর থেকে বেরোয় শেরতাজালি কানন। রান্নাঘরে উকিঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করে শশী বউ আছে কিনা। আজ সকালের পর থেকে দেখায় নেই মহারানীর। ঘুম থেকে ডেকেও দেয়নি। রান্নাঘরে শশীকে দেখে ড্রয়িং রুমে না গিয়ে সোজা সেখানেই যায় কানন। শশীকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুচকে চায়। মা কি কালকের ঘটনায় শশীর উপর রেগে আছে? কাজ করতে দিচ্ছে না রান্নাঘরে? সে গলা পরিষ্কার করে শশীর উদ্দেশ্যে বলে, দাঁড়িয়ে আছো কেন? মায়ের হাতে হাতে সাহায্য করো। আম্মু তুমি সরো, পরোটা শশী বেলে দিবে, আমি ভেজে দেই, তুমি টিফিন তৈরি করো। বলেই শশীকে ইশারা করে কানন। খুন্তি হাতে পরোটা উল্টে দেয়। শশী শাশুড়ির দিকে তাকায়। কণিকা বেগমের তীক্ষ্ণ ধারালো দৃষ্টি দুজনের উপরেই নিবদ্ধ। দেখে তো মনে হচ্ছে সব ঠিকঠাক, তবে তিনি গম্ভীর স্বরে কাননকে উদ্দেশ্য করে বলে, জ্বরে মেয়েটার গা পুড়ে যাচ্ছে কানন, একটু খেয়াল রাখবে না? চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। কানন উদ্বেগ প্রকাশ করে এগিয়ে আসে। শশীর কপালে হাত ছুঁয়ে তাপমাত্রা পরখ করে। সত্যিই তো জ্বরে গা গরম হয়ে আছে। জ্বর কখন এলো? আমাকে তো কিছুই বলে না। খারাপ লাগছে বেশি? ডাক্তার ডাকবো? গলায় উদ্বিগ্নতার ছোঁয়া স্পষ্ট। কণিকা বেগম মুচকি হাসল। কই দুজনের মাঝে কোনো ঝামেলা হয়েছে বলে মনে হয় না, তবে শশী বউয়ের চুপ থাকার কারণ কালকে বকেছিল বলে গাল ফুলিয়েছে বাচ্চা মেয়েদের মতো। আশা করে আছে সে আহ্লাদ করে রাগ ভাঙাবে, তাহলে তো সেই আশায় গুড়ে বেলে। তিনি স্বাভাবিকভাবেই বলেন, জ্বর বাঁধলো কি করে মেয়েটা? আবারও বকেছিলি নাকি? কারণ অবাক চোখে তাকায় মায়ের দিকে, পরপর শশীর দিকে তাকিয়ে বলে, আশ্চর্য, বকবো কেন? কি বলেছ আম্মুকে? কিছুই বলেনি সে। আম্মা, শশীর ডাকে কণিকা বেগম মুচকি হাসলো। মেয়ে নেই তার, তবে এই মেয়েটা যখন মিষ্টি সুরে আম্মা ডাকে ভালোই লাগে। তিনি কাননকে বলে, ঘরে নিয়ে যাও কে শশী বউ, লক্ষ্মী মেয়ের মতো শুয়ে থাকো, যাও। কারণ এক প্রকার টেনেই ঘরে নিয়ে যায় শশীকে। শশী চুপচাপ বিছানায় বসে থাকে। ওদিকে কানন যেন অস্থির হয়ে পড়ে। আলমারি থেকে কম্বল বের করে শশীকে শুইয়ে কম্বলে ঢেকে দেয়। মগে ভরে পানি এনে তাতে সুতির কাপড় বিছিয়ে শশীর কপালে রাখে। শশী ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখে সব। অবাক সুরে বলে, এসব কেমন পাগলামো সে? একটু
গরম বেশ, জ্বর এখনো পুরোপুরি আসেনি। তুমি জলপট্টি কম্বল রেখে আসো। এটা বলেই জলপট্টি রেখে দেয়। গা থেকে কম্বল সরিয়ে উঠতে নিবে, কানন বাধা দেয়। শশী, জলপট্টি দিলে ভালো লাগবে তোমার। আর শীত করছে না? না, জলপট্টি দিও না, ঠান্ডা লাগবে। কারণ ঠান্ডা লাগার কথা শুনে জলপট্টি দেয় না। মগ ওয়াশরুমে রেখে আসে। বিছানায় থাকা ফোন বের করে বসের নাম্বারে কল লাগায়। বাহানা দেখিয়ে ছুটিও নেয়। শশী বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে। পরপর ঢোক গিলে কেঁদে ওঠে মৃদু শব্দে। তাকে পাগলের মতো ভালোবাসে লোকটা, তাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। সবসময় তাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিবে। এভাবে কেউ ভালোবাসলে অভিমান ধরে রাখা যায়? কারণ ফোন কেটে এগিয়ে আসে, গালে হাত রেখে নরম গলায় শুধালো, এই শশী বউ, কি হলো তোমার? কাঁদছো কেন? বেশি খারাপ লাগছে? মাথায় পানি দেবো? শশী না বোধক মাথা নেড়ে শক্ত করে জড়িয়ে ধরে বুকে মুখ লুকিয়ে নেয়। ফ্যাস ফ্যাস করে কেঁদে বলে, আমি লক্ষ্মী মন্তর বউ হওয়ার চেষ্টা করব। আমি মানিয়ে নেওয়াটাও শিখে নিব। তুমি সবসময় এইরকম একরকম থেকো। আমাকে একটু ধমকাবে না, সবসময় ভালোবাসবে। কানন ঠোঁট চেপে হাসে। রাতের সোহাগ পর্ব শেষে বউটাকে ভুজুং ভাজুং পড়িয়েছিল, এত জলদি শিখে যাবে আশা করেনি। দুগালে হাত রেখে গড়িয়ে পড়া নোনা জল মুছে দেয়, কপালে অধর ছুঁয়ে গভীর চুম্বন এঁকে দেয়। সেথায় অধর রেখেই বলে, শশী বউয়ের মতো ভালো বউ আর দুইটা আছে নাকি? সে তুমি যেমনই হও, আমারই হয়ে থাকে সবসময়। আই লাভ ইউ শের। কাননের অধর কোণে মিষ্টি হাসি ফুটে উঠল। কোমরে হাত গলিয়ে শূন্যে তুলে নেয়, কোনা চোখে তাকিয়ে বলে, জ্বরের ঘরে আবল তবল বকছো না তো আবার? মেঘনা চাইতে জল হাজির। শশী আবারও একই বাক্য আওড়ায়। কানন ছোট ছোট চোখে চায়। রুক্ষ অধর শশীর মুখশ্রী জুড়ে দোলা দেয়। বাদ যায়নি ওষ্ঠাধর। শশী গলা জড়িয়ে তার 4 গুণ ফিরিয়ে দিল। কানন মুচকি এসে ফিসফিসিয়ে বলল, বাব্বা, শেরজাদ আলী ঘরে এদের চাঁদ ওকে চোখে দিচ্ছে। চাঁদকে কি করে আটকে রাখা যায় বলো তো শশী বউ? ভালোবাসা দিয়ে, যাতে সন্দেহ থাকবে না। আমি তোমার ফোন থেকে তামিম ভাইয়ের নাম্বারটা ব্লক করে দিয়েছি। ভুলেও আনব্লক করবে না। কি আমাকে মিস করে ভালোবাসে সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট এটাই শশী বউ কাকে ভালোবাসে, সে কার ঘরের চাঁদ। আরেকবার উল্টাপাল্টা কিছু বললে না, বাপের বাড়ি চলে যাব, বলে দিলাম। কানন কিছু বলতে নিয়েও বলে না। শশীকে পাজাকোলা করে বিছানায় শুইয়ে দেয়। ড্রয়ার হাতে থার্মোমিটার খুঁজে মুখে পুড়ে দেয় তাপমাত্রা পরখ করার জন্যে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।